বীরভূমের পাড়ুইয়ে টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে এসটিএফ এর হানা। আমরা নজর রাখবো সেদিকে। পাথর ব্যবসায়ী শ্বশুর বাড়ি ছাড়া এক আত্মীয়ের বাড়িতে অভিযান, এবং আপনাদের খেয়াল থাকবে গত সপ্তাহে এই টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতেও হানা দেয় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় 28.5 কোটি টাকার নগদ এবং প্রায় 22 কোটি টাকা মূল্যের সোনা। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাবো হিমাদ্রির কাছে। হিমাদ্রি, টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে এসটিএফ তারা ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে, তাছাড়াও আরও এক আত্মীয়ের বাড়িতে অভিযান চলছে, আপডেট কি রয়েছে হিমাদ্রি? দেখো, প্রায় 2 ঘন্টা হতে চললো এসটিএফ কিন্তু এখানে রয়েছে। প্রথমে ছবিটা দেখাবার চেষ্টা করব। এই যে বাড়ি, এটা কিন্তু টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি। নুরুল হক যার নাম, তার বাড়িতে কিন্তু ইতিমধ্যেই এসটিএফের যারা আধিকারিক এবং বীরভূম জেলা পুলিশের আধিকারিক তারা এখানে এসে উপস্থিত হয়েছে। শুধু এই বাড়িটা না, এই বাড়ির যে পাশে তার আরও এক আত্মীয়ের বাড়ি রয়েছে, সেই বাড়িতেও কিন্তু প্রথমে এসটিএফের টিম সেখানে গিয়ে পৌঁছায়, তাদের সাথে কথা বলে। বাড়ির একাধিক জায়গায় সেখানে অভিযান চালানো হয়। পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে এসটিএফের টিম বেরিয়ে আসে, যদিও এখনও পুলিশের আধিকারিকরা সেখানে রয়েছে। সেই ছবি কিন্তু একেবারে দেখতে পাওয়া যাচ্ছে। এই বাড়িতে যেমন তল্লাশি চালানো হয়েছে, কিন্তু এখন তল্লাশি চালানো হচ্ছে এই যে বাড়ি টুলু মণ্ডলের যেটা শ্বশুর বাড়ি, সেই বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। বাইরের থেকে ভেতর থেকে বাড়ির দরজা সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। যেটা আমরা জানতে পারছি, টুলু মণ্ডলের শ্বশুর কিন্তু এই বাড়িতেই রয়েছে। মূলত যে এক আত্মীয়ের বাড়ি থেকে, টুলু মণ্ডলের এক আত্মীয়ের বাড়ি থেকে যেভাবে 15 কেজি সোনা, নগদ 28 কোটি 50 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল, এই ধরনের কোনো বস্তু এখানে রয়েছে কিনা, টাকা বা সোনা এখানে মজুত করা রয়েছে কিনা, সেটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বীরভূম জেলা পুলিশের বিশাল বাহিনী। কিন্তু তার পাশাপাশি হিমাদ্রি আরো একটা বিষয়, এই যে টুলু মণ্ডলের এত সম্পত্তি, টুলু মণ্ডলের কাছে এত সোনা, এত টাকা, সেই টাকার উৎস কোথায়? এত কয়েকশো কোটি টাকা করে সে ট্যাক্স দিত। খুব স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন ওঠে যে এত টাকা পয়সা তাহলে আসছে কোথা থেকে, কোন পথে ইনকাম হতো? সেই ট্রেলটাও কি খুঁজে পাওয়ার চেষ্টা করছে এসটিএফ? একদমই খুঁজে পাওয়ার চেষ্টা করছে, কারণ যে কোটি কোটি টাকা তিনি ট্যাক্স দিয়েছেন, অর্থাৎ সেই টাকাকে সাদা টাকা হিসাবে তিনি দেখিয়েছেন, সেই টাকা উৎস কি, সেই ইনকাম কি, তার সোর্স অফ ইনকাম কি কি রয়েছে, তার কি কি ব্যবসা রয়েছে, সেই ব্যবসা কিভাবে ব্যবসা চালানো হতো, কতটা লিগ্যাল, এই সমস্ত বিষয় কিন্তু এসটিএফের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। কারণ বীরভূমের এই পাথর সম্রাট টুলু মণ্ডল, তার যেভাবে প্রতিপত্তি বেড়েছে তৃণমূলের জামানায়, কিভাবে তার এত প্রতিপত্তি বাড়লো, একজন সাধারণ পাথরের কর্মচারী থেকে সেখান থেকে পাথর সম্রাট বলা যেতে পারে, কিভাবে তার এত সম্পত্তি হলো, তার যে ব্যবসাগুলি রয়েছে সেই ব্যবসাগুলি কিভাবে এত তাড়াতাড়ি উত্থান হলো, তার পেছনে কোনো রাজনৈতিক মদত রয়েছে কিনা নজর থাকবে সেদিকে। হিমাদ্রি, তুমিও নজর রাখো, আবারও পরবর্তীতে তোমার সঙ্গে আমরা যোগাযোগ করছি। আর এদিকে আপনাদের জানাই, পাথর খাদানে পাহাড় প্রমাণ এই যে দুর্নীতির তদন্ত, সেই দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আপনাদের যেটা জানাচ্ছিলাম, এই যে টুলু মণ্ডলের টাকার উৎস, তার সন্ধান এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, আপডেট কি রয়েছে আমরা জানবো, কোন পথে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এগোতে চাইছে এই টুলু মণ্ডলের কেসে? দেখো, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে ইতিমধ্যেই যে বিপুল পরিমাণ নগদ এবং সোনা উদ্ধার হয়েছে, এমনকি তদন্তকারীরা কোথাও গিয়ে জেলা পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা যেটা মনে করছেন যে বেনামে আরো বিপুল সম্পত্তি রয়েছে এই টুলু মণ্ডল বা তার আত্মীয়দের নামে। আর এই তদন্ত এবার শুরু করতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই জায়গা থেকে যেটা আমরা ইতিমধ্যেই সূত্র মারফত জানতে পারছি যে বীরভূমের এই যে বিপুল টাকা উদ্ধারের ঘটনাতে পুলিশের কাছে, জেলা পুলিশের কাছে এখনো পর্যন্ত যা যা এফআইআর হয়েছে, সেই এফআইআর সংক্রান্ত নথি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে চেয়ে পাঠানো হয়েছে। আর সেই সমস্ত যাবতীয় নথি ইডির গোয়েন্দারা বা তদন্তকারীরা হাতে পেলেই তাদের তরফ থেকেও ইসিআইআর করা হবে, এবং ইসিআইআর করে বীরভূমে এই বিপুল টাকা, সম্পত্তি বা সোনা উদ্ধারের ঘটনার তদন্ত শুরু করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্থাৎ যেটা আরো তথ্য সামনে উঠে আসছে যে বিগত 10 বছরেরও বেশি সময় ধরে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বা রাজস্ব আত্মসাৎ করা হয়েছে। আর এই গোটা কাজ কিভাবে সংগঠিত হয়েছিল, এই সমস্তটাই কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখতে চাইছেন। আর সেই জায়গা থেকে ইসিআইআর করার পথে কিন্তু তারা এগোতে চাইছেন। আর সেই জায়গা থেকেই জেলা পুলিশের কাছে ইতিমধ্যে যা যা এফআইআর হয়েছে। সুপ্রিয়, একেবারেই তুমি যে বিষয়টি উত্থাপন করলে, ঠিক এই বিষয়টি নিয়ে নবান্ন থেকে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী, তিনি ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। টুলু মণ্ডল, ওনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টগুলোকে আমরা ফ্রিজ করেছি। সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে।
এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম, 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্র্যাশার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এই 300 বিঘা প্রপার্টিকেও আমরা আমাদের যা আইন আছে প্রসেস অনুযায়ী এটাকেও আমরা সিজারের মধ্যে নিচ্ছি, আন্ডার প্রসেস। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5টা বেজে 25 মিনিটে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।